হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, প্রত্যেকেই হেয়ার কেয়ার করে থাকে, কেউ উইকেন্ডে কেউ উইকের মাঝামাঝি। গাইস, আমি উইকেন্ডে হেয়ার কেয়ারটা করতে বেশি পছন্দ করি বিকজ ছুটির দিন থাকে, হাতে সময় থাকে প্রচুর পরিমাণে। আমার হেয়ার কেয়ার স্টার্ট হয়ে যায় ফ্রাইডে, না হলে স্যাটারডে। গাইস, আজকে যে হেয়ার কেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো তোমরা ঝটপট করে ভিডিওটা দেখতে শুরু করে দাও উইদাউট স্কিপ করে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। গাইস, আজকে ফ্রাইডের নাইট, তো ফ্রাইডে আমি হেয়ার অয়েলিং করব। তার আগে আমি অলওয়েজ হেয়ার কোম্বিং করতে ভীষণ পছন্দ করি বিকজ হেয়ার কোম্বিং যত বেশি করবে ব্লাড সার্কুলেশন তত ভালো হবে, তার ফলে হেয়ার হবে হেলদি অ্যান্ড কী বলবো বলো তো, হেয়ার গ্রোথটা খুব বেশি বেড়ে যাবে। দেন আমি হেয়ার অয়েলিংটা স্টার্ট করব। তো আমি কী অয়েল এখানে ম্যাসাজ করছি চলো দেখে নিই। ফার্স্ট আমি এখানে দেবো অলিভ অয়েল, যেটা আমাদের চুলের জন্য স্কিনের জন্য ভীষণই ভালো। এর বেনিফিটের কথা তো বলাই যায় না, মানে দুর্দান্ত আর অসম্ভব। তো তোমাদের চুলের অ্যাকর্ডিংয়ে না, তোমাদের স্ক্যাল্পের অ্যাকর্ডিংয়ে অলিভ অয়েল নিয়ে নেবে। আমি এখানে আমার স্ক্যাল্প ওয়াইজ নিয়েছি অ্যান্ড তার সাথে আমি অ্যাড করছি কোকোনাট অয়েল, যেটা ভীষণই ভালো, অ্যান্ড তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব। এর ফলে হেয়ার ফল কন্ট্রোলটা ভালো হবে অ্যান্ড হেয়ার গ্রোথ হবে। জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার, তাই না? তো একটা লো ফ্লেমে আমি ডাবল বয়লার প্রসেসে এই অয়েলটাকে একটুখানি গরম করে নেব, যার ফলে আমাদের স্ক্যাল্পে ভালোভাবে পেনিট্রেট হবে। অ্যান্ড এর আগে যেহেতু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়ে গিয়েছিলো কোম্বিংয়ের ফলে, তার ফলে আমাদের স্ক্যাল্পটা অলরেডি হট হয়ে আছে। তো সেই হিটের সাথে এই হিটটা যখন অ্যাটাচ হবে, ভাবতে পারছো একটা কী ব্যাপার ঘটতে চলেছে। তো তোমরা এভাবেই অয়েল অলওয়েজ ম্যাসাজ করো। আমি আপার ডাউনে অ্যান্ড সাইড পোর্শন করে অ্যান্ড চুলের স্মৃতিক্ষেত্রে হেয়ার অয়েলিং করতে বেশি পছন্দ করি। হেয়ার অয়েলিংটা আমি 10 মিনিট করি, এটা প্রত্যেকেরই করা উচিত। আমি কখনো স্নানের আগে হেয়ার অয়েল ম্যাসাজ করি, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে। কখনো ওভারনাইটের জন্য রেখে দিই। এই অয়েলিংটা আমি ওভারনাইটের জন্য রেখে দেবো, তার সাথে একটুখানি স্ক্যাল্প ম্যাসাজ করব। গাইজ, এরপর আমি আমার পুরো চুলে অয়েল ম্যাসাজ করব। দেখেই বুঝতে পারছো কীভাবে তেল দিচ্ছি চাপচাপে করে। আমার ঠাম্মারা বলেন চুলে যত বেশি তেল দেবে চুল নাকি তত বেশি মজবুত হয়, চুলের গ্রোথ হয়। তো আমি এটা বরাবরই মেনে আসি আর আমি এটা করিও। আমি যখন চুলে তেল অ্যাপ্লাই করি তখন এত পরিমাণে দিই যেন মনে হয় আমি তেলের মধ্যে ডুবে বসেছিলাম। তো তারপরে আমি চুলটাকে একটা লুজ ব্যান্ড করে, যেহেতু আমার লং হেয়ার, তাই আমি বেরোনি করে ওভারনাইটের জন্য রেখে দেবো। গাইস, আমি স্যাটারডে মর্নিংয়ে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, না স্নান করে, কারণ এরপর আমি আরেকটি স্টেপ করব। এটা আমি আজকেই করব বিকজ আমার হাতে টাইম নেই, আমার সামনে অনেক কাজ আছে, কিন্তু কী কাজ তোমাদেরকে বলবো না, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো দেখো, আগের দিন রাতের ড্রেসটাই আমি এখনও পরে আছি বিকজ আমি উইদাউট স্নান করে শুধুমাত্র চুলটা শ্যাম্পু করে নিয়েছি। গাইজ, আমি সকাল 8টার দিকে স্নান করেছিলাম, যেহেতু শ্যাম্পু করেছিলাম সেই কারণে চুলটা অনেকটা শুকিয়ে গিয়েছিলো, তবে আধ ভেজা হয়েছিল দেখে তোমরা বুঝতে পারছো। অ্যান্ড অয়েলিংয়ের পর শ্যাম্পু করলে চুলটা জাস্ট এরকম লাগে, আমার তো এটাতেই বেশি ভালো লাগে। আর আমি কন্ডিশনার কখনো ইউজ করি না, যারা আমার ভিডিও কন্টিনিউ ওয়াচ করো তারাও তো জানোই। দেন আমি এখন চুলটাকে আরেকটু ভালো করে কোম করে যে চুলের জোট আছে সেই জোটটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেন তারপর আমি যে বলেছিলাম সেকেন্ড স্টেপ, চলো সেকেন্ড স্টেপ অর্থাৎ হেয়ার প্যাকটা করা যাক। অ্যান্ড এটা ডিআইওয়াই, আমি ডিআইওয়াই ভীষণ পছন্দ করি। মার্কেট চলতি প্রোডাক্ট আমার একদমই ভালো লাগে না। তো চলো, আমি প্রথমে চুলটাকে দুটো সেকশানে ভাগ করে নিয়েছি অ্যান্ড আমি একটা প্যাক অ্যাপ্লাই করবো। তো চলো, অ্যামেজিং একটা প্যাক, মানে চুলটা জাস্ট ওয়াও হয়ে যাবে। একটা করে সেকশন ওয়াইজ আমি চুলে এই প্যাকটা অ্যাপ্লাই করব, তাহলে অনেকটা ইজি হবে হেয়ার প্যাকটা ইউজ করতে। যে কোনো প্যাক এভাবে ইউজ করবে। তো চলো, প্যাকের জন্য আমি এখানে নিয়েছি কলা, দুটো বড় সাইজের, একটু পাকা কলা নিতে হবে। এটাকে ভালো করে তোমরা মিক্সিতে পেস্ট করতে পারো বা সিল্কের কাপড় দিয়ে এটাকে ভালো করে নিকড়ে নিয়ে তার মানে এটা পাল্পটাকে বের করে নিতে পারো, আদারওয়াইজ গ্রেটারে গ্রেট করে নিতে পারো। তো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। দেন তার সাথে তোমরা অ্যাড করবে 2 চামচ হানি, এটা আমি পার্সোনালি ইউজ করি, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, চুলে ময়শ্চারাইজার খুব ভালো হবে। অ্যান্ড তার সাথে ইউজ করবে কোকোনাট অয়েল, বিকজ কোকোনাট অয়েল আমাদের স্কিন হেয়ারের জন্য ভীষণই ভালো। তো এরপর এই দুটো দিলাম চুলটাকে যাতে ময়শ্চারাইজ করে অ্যান্ড চুলটাকে মানে
তার ময়েশ্চারাইজটাকে লক করে রাখে। অ্যান্ড ব্যানানা তো মাই গড কি আর বলবো, হেয়ার প্যাকের জন্য ভীষণ ভালো। অ্যান্ড ব্যানানা কন্ডিশনার, ব্যানানা সিরাম, ব্যানানা শ্যাম্পু মার্কেট চলতি প্রচুর আছে, কিন্তু ন্যাচারালি ইউজ করাটা বেটার। তো একটা সেকশন ওয়াইজ ভালো করে তোমরা অ্যাপ্লাই করবে, এটা নিজের থেকেই হয়ে যায়, কারোর হেল্প লাগে না। যদি কেউ থাকে তাহলে হেল্প করতে পারে, আমার কাছে কেউ ছিল না গাইস, আমি একাই সব কিছু করি। তো আমি এভাবেই অ্যাপ্লাই করি যে কোনো প্যাক, এমনকি হেনা আমি এভাবেই অ্যাপ্লাই করে থাকি। আর আমি হেয়ার প্যাক প্রচুর অ্যাপ্লাই করি, আমার ভালো লাগে। তো আমি অনেক দিন প্রায় মানে 6 থেকে 7 মাস আমি চুলের মধ্যে কোনো প্যাক, কোনো হেনা ইউজ করিনি। শুধুমাত্র এই ভিডিও বানাতে গিয়ে আমি ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড তোমরা নিজেরাই দেখতে পাবে যে হেয়ার স্ট্রাকচারটা কীরকম হয়ে গেছে। তো এমনি আমার লং হেয়ার, আর আমি সময় পেতাম না স্টাডির কারণে, সেই কারণে এইসব স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বন্ধই করে দিয়েছিলাম টোটালি। তো এইভাবে দুটো পোর্শনই আমি করে নেব। নিচের দিকে তাকালাম বিকজ ফ্লোরটা এত মানে নোংরা হয়ে গেছিলো যখন আমি অ্যাপ্লাই করছি। তোমরা জানোই যারা এরকম সিচুয়েশানে হ্যান্ডেল করেছো, যারা মেজের মধ্যে মানে এরকম হেয়ার প্যাক অ্যাপ্লাই করো, তো পুরো হেয়ারে ভালো করে আমরা অ্যাপ্লাই করে নেব। আমি তো এভাবেই করে নিয়েছি। দেন ভালোভাবে চুলটাকে একটুখানি লুজ ব্যান্ড করে রাখবো, খুব বেশি টাইট করবো না। আমি এইভাবে নর্মালি ব্যান্ড করে রেখে দেবো। আর তার সাথে একটা পলিথিন, বিকজ আমার কাছে শাওয়ার ক্যাপ নেই লিটারেলি, কারণ আমি এই সমস্ত কিছু করতাম না, আগেই বললাম। তো আমি একটা পলিথিন নিয়ে, এটা ভীষণ ওয়ার্কেবল একটা জিনিস, তো এটা আমি আগে ভীষণভাবে করতাম, তো সেই ট্রিকটাই ফলো করলাম। খুব শর্ট ট্রিক, কোনো প্রবলেম নেই। তো এরকমভাবে চুলটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য, সব 45 মিনিটের জন্য হোক, যত বেশি বানাবো তত বেশি ভালো, কিন্তু খুব বেশি ভালো না। তারপর আমি হেয়ারটাকে ওয়াশ করে নেবো। গাইজ এখানে ব্যানানার তোমরা ছোটো ছোটো অংশ দেখতে পাচ্ছ, এটা চুলটা শুকিয়ে যাওয়ার পরে ঝরে যাবে। আমি ভেবেছিলাম নেক্সট ডে শ্যাম্পু করবো, আমি নেক্সট ডেই শ্যাম্পু করেছিলাম। আমি সেই দিনটা শ্যাম্পু করিনি, কারণ প্যাকটা অ্যাপ্লাই করে আবার শ্যাম্পু করা উচিত না, বিকজ যেহেতু ওই জিনিসগুলো ছিল, আমার বাইরে কাজ ছিল, বাইরে বেরোতে হতো। তো সেই কারণে আমি সানডে কিছু কাজ ছিল না, তাই সানডে আমি হেয়ারটা ওয়াশ করেছিলাম। আর আগের দিন যে ব্যানানা প্যাকটা আমি লাগিয়েছিলাম, হেয়ার প্যাকটা, সেটা আমার চুলের মধ্যে থেকে গিয়েছিলো, যে সামান্য সামান্য লেগেছিলো ব্যানানাটা, সেটা মানে শ্যাম্পু করার পর টোটালি মানে চলে যাবে, থাকবেই না। তো এখানে আমি আবার রিঅ্যাপ্লাই করছি শ্যাম্পুটা। আর অলওয়েজ তোমরা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু মানে জলের সাথে ইউজ করে, মানে চুলের মধ্যে ইউজ করো, ডিরেক্ট কোনো শ্যাম্পু অ্যাপ্লাই হেয়ারের মধ্যে করো না, এর ফলে হেয়ার ড্যামেজ হয়ে যায়, রুক্ষ হয়ে যাবে, অ্যান্ড চুলে ফ্রিজনেস দেখা দেয়। তো আমি এটা অলওয়েজ ইউজ করি, তো তোমরা এভাবেই শ্যাম্পু করো, অলওয়েজ জলের সাথে শ্যাম্পু মিক্স করো। দেন গাইজ আমার মানডে হেয়ারটা বেশি সফট লাগে, বিকজ যেদিন শ্যাম্পু করি সেদিন সফট একদমই লাগে না। তো তোমাদের কীরকম লাগে আমি জানি না, মানে আমার মনে হয় কি তোমাদের এটাই ফিল হয়। তো যাদের এটা মনে হয় তারা কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করো যে আমার মতো কার কার এরকম হয়, যে আজকে শ্যাম্পু করলে আজকে হেয়ারটা রুক্কু রুক্কু লাগছে, কিন্তু নেক্সট ডে ভীষণ ভালো লাগে। তো এটা আমার ফ্রাইডে থেকে স্টার্ট হয়েছিল, অ্যান্ড মানডে শেষ হলো। তো বলো ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড হেয়ারটা দেখো কতটা মানে স্ট্রাকচারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড চুলের ডগটা আমি আগে দেখেছিলাম, এখন দেখা যায় কতটা সফট, শাইনি অ্যান্ড স্মুথ হয়ে গেছে। অ্যান্ড পুরো হেয়ারটা অসম্ভব ভালো আছে, আমার নিজের হেয়ারটা নিজেরই প্রেমে পড়তে ইচ্ছে করছে। অ্যান্ড এরপর আমি এখন হেয়ার সিরাম অ্যাপ্লাই করিনি, তারপর আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করবো। ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছিলো হেয়ার সিরামটা অ্যাপ্লাই করলে আরেকটু বেসিক গ্লেজ লাগতো, চুলটা মানে একটু গ্লসি লাগতো, একটু চকচক করতো। সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আমার চ্যানেলের পাশে থেকো, অ্যান্ড সুস্থ থেকো। আর এই প্যাকটা অবভিয়াসলি ট্রাই করো। চলো টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।